10 কিলোমিটারের মতন জঙ্গল ছিল। আপনাদের একবার খাওয়া দাওয়ার এরিয়াটা একবার দেখিয়ে দিই, চলুন দেখুন। এই দেখুন, বরবেতা থেকে প্রায় 25 কিলোমিটার অতিক্রম। 65 দিনে প্রসাদ পাওয়া যায়। 365 দিনই? হ্যাঁ। আচ্ছা, কুপন কি আগে থেকে কাটতে হয়? পাঁচমোড়া বলে যদি আপনারা জয়পুর জঙ্গল ঘোরার উদ্দেশ্যে আসেন, 500 টাকা থেকে 800 টাকা পর্যন্ত এখানে রুম পেয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 13ই ডিসেম্বর 2023, এখন ঘড়িতে বাজে 2:10। এখন আছি বাঁকুড়ার বিখ্যাত মন্দির পাঁচমোড়াতে। এই মন্দিরটির একটি নাম দ্বিতীয় বৃন্দাবন। ট্রেন পথে কিভাবে আসবেন সেটা আমার পুরো ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন। তবে আমরা এসেছি রোড পথে কিভাবে আসবেন। কলকাতা থেকে 157 কিলোমিটারের রাস্তা, তাতে আপনাদের সময় লাগবে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মতন। আমরা এসেছি বিষ্ণুপুর হয়ে। বিষ্ণুপুর থেকে এই জায়গার দূরত্ব 21 কিলোমিটারের। আর সেই পাঁচমোড়া মন্দিরে যেতে হলে এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। তো এই পাঁচমোড়া মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে চলুন তবে সেই পাঁচমোড়া মন্দিরে। আমরা চলে এসেছি পাঁচমোড়া মন্দির। এখানেই আজকে আমাদের দুপুরের ভোগের ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরটা দেখুন ঠিক আমার পেছনে। পাঁচমোড়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামটি হাতড়া মহকুমার ট্যাংরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত একটি গ্রাম। বিষ্ণুপুর শহর থেকে এই জায়গার দূরত্ব 21 কিলোমিটার। গ্রামটি বাঁকুড়ার ঘোড়া নামে পরিচিত এক ধরনের টেরাকোটা লোকশিল্পের জন্য বিখ্যাত। বর্তমানে এই শিল্পকর্মটি ভারতীয় হস্তশিল্পের জাতীয় প্রতীক হিসাবে পরিচিত। 2022 সালের 1 জুলাই এই টেরাকোটা গ্রাম পাঁচমোড়াতেই বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ভজন দত্তের একক প্রয়াসে গড়ে তোলা হয়েছে বাংলার বৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির। আর একটা সতর্ক বার্তা, সেটা হলো এই মন্দিরে আসতে হলে আপনাকে 10 কিলোমিটার জঙ্গল অতিক্রম করে আসতে হবে। মন্দিরটির চারিদিকে কোনো জঙ্গল। এখানে আসার একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে আপনারা আসবেন, এই রাস্তা দিয়েই আপনারা ফেরত যাবেন। অর্থাৎ সময় মতন আসবেন আর ঠিক সময় মতন এখান থেকে বেরিয়ে যাবেন। এখন আমরা মন্দির প্রাঙ্গণের ভেতরে আছি। মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল আকার আনুমানিক 30 ফুট উচ্চতা সম্পন্ন শিব মূর্তি। তার পেছনেই রয়েছে গোশালা এবং তার পাশেই রয়েছে প্রসাদালয়, আর একটি রয়েছে বিশ্রামালয়। আর মেন মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ, আর ঠিক তার পাশেই রয়েছে মা কালীর বিগ্রহ বা মূর্তি। ভোগ প্রসাদ পাওয়ার উদ্দেশ্যে প্রসাদের যে স্থান সেই জায়গায় যাচ্ছি। দেখা যাক, আপনাদের একবার খাওয়া দাওয়ার এরিয়াটা একবার দেখিয়ে দিই, চলুন দেখুন। এই দেখুন, বরবেতা থেকে প্রায় 25 কিলোমিটার অতিক্রম করে পাঁচমোড়া মন্দিরে চলে এসেছি। আর আসা মাত্রই প্রসাদ পাওয়ার যে স্থান সেই জায়গায় এখন বর্তমানে আছি। খুবই লেট হয়ে গেছে, এখন লাস্ট ব্যাচ আমাদেরই। 365 দিনে প্রসাদ পাওয়া যায়। 365 দিনই? হ্যাঁ। আচ্ছা, কুপন কি আগে থেকে কাটতে হয়? হ্যাঁ, কুপন আগের থেকে। আমরা 8টার থেকে কুপন কাটতে আরম্ভ করি, তো 8টার থেকে 12টা পর্যন্ত। কুপন মূল্য 50 টাকা। 50 টাকা মাথা পিছু? মাথা পিছু। আর আপনি যদি ফোন পে করবেন হ্যাঁ তাও পাবেন কুপন। আচ্ছা, ফোন পে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। সকাল 8টা থেকে কুপন দেওয়া হয় এখানে, ঠিক আছে। আর ফোন পে অ্যাভেলেবেল আছে, ফোন পে, জিপে, অনলাইনে আপনি পেমেন্ট করতে পারেন। তার জন্য মাথা পিছু 50 টাকা করে। আর এখানে প্রসাদ পেতে হলে আপনাকে আগে থেকে অবশ্যই টিকিট কেটে আসতে হবে, বা এখানে এসেও টিকিট কাটতে হবে পারেন, কিন্তু সকালে আসতে হবে 8টার সময়। 8টা থেকে 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হয় বিকেল 3টে পর্যন্ত।
আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বা জিজ্ঞাসা আসতে পারে, এই জায়গাটা কোথায়, কিভাবে আসবো? আপনারা যদি হাওড়া থেকে আসেন আপনাকে নামতে হবে বিষ্ণুপুর বা বাঁকুড়া। আর একটা স্টেশনের নাম বলছি, পিয়ারডোবা। স্টেশন থেকে নামতেই শুনতে পাবেন পাঁচমোড়া 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 বলে হাঁক দেবে যে সমস্ত বাসেরা, মানে বাসের ড্রাইভার বা খালাসিরা। সোজা সেই গাড়িতে বসে পড়বেন, বসে সরাসরি চলে আসবেন এই মন্দিরে। আর যদি আপনারা জয়পুর জঙ্গল ঘোরার উদ্দেশ্যে আসেন, একবার ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, আর মন্দিরের যে সিস্টেমটা দারুণ। এখানে বাইক রাখার ব্যবস্থা আছে, 4 চাকা রাখার ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। 400 টাকা থেকে 800 টাকা পর্যন্ত এখানে রুম পেয়ে যাবেন। যখন সুযোগ পাবেন, যে কোনো সময়, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, সব সময় মন্দিরের দরজা খোলা। বলুন এবার মন্দির প্রাঙ্গণটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ভোগ প্রসাদ পাওয়ার যে জায়গাটা অনেকটাই বড়, প্রায় কতজন লোক খেতে পারবে এখানে? 750-800 লোক খেতে পারবে এই জায়গায় একসাথে বসে। আচ্ছা, এখানে নিয়মিত অনুষ্ঠানটা কোন দিন হয়, বছরের কোন সময় হয়? সব থেকে বড় অনুষ্ঠান হয় রথে। রথের সময়? রথের সময়। আচ্ছা, রথে আমাদের নাটমঞ্চে 24 পর হয়। হ্যাঁ, রথে অনুষ্ঠান সব থেকে বড় হয়। বাকি অনুষ্ঠান সবই হয়, টুকটাক না হওয়া নয়। হ্যাঁ, দোল হয়, দোলও ভালো হয়। এই রাস পেরিয়ে গেল, রাসও ভালো হয়। সমস্ত পূজাই হয় আমার। কালী পূজা, কালী মূর্তি আছে, কালী পূজাও অমাবস্যাতে কালী পূজা হয়। আচ্ছা, যে অনুষ্ঠানটা বললেন রথের সময়, সেই সময় যদি লোকজনের পরিমাণ বেশি হয় তখন কি থাকার উপযুক্ত ব্যবস্থা লাগে? যে কেউ থাকতে চায়? গরমের দিন তো অসুবিধা নাই, আমাদের এই সব ফাঁকা জায়গাগুলো তক্তা বিছানো থাকে। আচ্ছা, এই বারান্দা টারান্দায় করে থাকতে পারে কেউ, যদি রুম নাও ভাড়ালেই চাপ নাই। হ্যাঁ। এগুলো গোটাই শুয়ে থাকতে পারে। আবার এই রিসেন্ট একটা সেট আমরা বানাবো, এই যে সেটের মাপ চলছে, হ্যাঁ, রড হ্যাঁ। পিতে দেওয়া হয়েছে, এটা একটা এরকম সেট হবে। আপনি কি এখানকার দায়িত্বে আছে? কোনো আমি দায়িত্বে আছি, আমরা আচ্ছা। মেন দায়িত্বে আছি। আচ্ছা, এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটাই মেন দায়িত্বে, ঘর ভাড়ার ব্যাপারে মেন, মন্দির তৈরি আমাদের মেন দায়িত্ব আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ রুমের জন্য? ফোনে ডাইরেক্ট করবে। এখানে আসবে না আপনাকে ফোনে ফোন করলেও হবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন একবার। 96 হ্যাঁ, 477 03 688। আর একবার বলুন নাম্বারটা। 96 477 03 688। ঠিক আছে। এখানে এসে থাকার জন্য যে ব্যবস্থাটা, তার জন্য এনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বারটা উনি বলে দিল, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের কেমন লাগছে? আর এই মন্দির প্রাঙ্গণে আছে এক গোশালা। চলুন এবার গোশালাটা দেখুন। দেখুন গোশালা। এই মন্দিরে যে প্রসাদের সাথে আপনারা যে পায়েস পাবেন, সেটা এই গোশালার গরুর দুধ দিয়েই তৈরি করা হয়। দেখুন কতগুলো গরু আছে একটা লাইনে, 1 2 3 4 5 6, একটা লাইনে 6টা গরু, 6 7টা গরু, একটা লাইনে 7টা গরু, 1 2 3 4 5 35টা গরু আছে। তার মানে ভাবুন কত দুধ হতে পারে। এই দেখুন দেখুন কতটা এরিয়া নিয়ে এই গোশালা, আর অনেক গরু আছে।
এই মন্দিরের নিজস্ব গোশালা, আর সেই গোশালার দুধ দিয়েই পায়েস তৈরি করা হয়। আমি বাপ্পা এবং আমার চ্যানেলের নাম ব্রেতি ব্লগার। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সমস্ত জায়গার তথ্য ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে শেয়ার করছি। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আমার চ্যানেলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ।